রোজকার মতো আজকেও ছেলে বায়না করছিল যে মা একটু পাস্তা বানিয়ে দাও। আমিও সোজা বলে দিয়েছি আজকে সকালে আমি পারবো না, তো নিজেই বসিয়ে দিয়েছে জানো। তো ভাবলাম যে না, লাস্টে আমিও একটুখানি হাত লাগিয়ে দিই, হয়তো পারবে না কিন্তু ওরা পারে। ওই লাস্টেরটা বললো মা তুমি একটু নাড়াচাড়া করে দাও, ব্যাস আমিও একটুখানি নেড়ে চেড়ে দিলাম। আর ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সাথে একটু আলু দিয়েছে। আলু না হলে ঠিক ওদের পাস্তা চাউমিন খেয়ে পোষায় না, তার জন্যই। চলো, হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকালের সমস্ত আশি কাজ মিটে গেছে, আমারও স্নান মিটে গেছে। আর আজকে সকালবেলা অনেক সুন্দর রোদ্দুর উঠেছে দেখে আমি একবারে 2 বালতি কেচে নিয়েছি জানো। তো চলো ওইগুলো এখনই মিলে দিই, তা নাহলে কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক ঠিকানা নেই। অনেক দিন পর সূর্যের মুখ দেখতে পাওয়া গেল আর কি। তো কি জানি আজকেই হয়তো হবে, মানে সেই ভগবান দর্শন পাওয়ার মতো। তারপরে যদি আবার বিকেল থেকে বা দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যায় তো ব্যাস আবার সেই জমা হবে। তো চলো, কাছাকুচি হয়ে গেছে, আগে মিলে দিয়ে আসি, ততক্ষণ না হলে শান্তি পাচ্ছি না। চলো। ছাদে এসে আমার মোটামুটি 2টো কাজ থাকে, এক হচ্ছে পুজো করা আর হচ্ছে ওই কাচাকুচিগুলো মিলে দেওয়া। আগে এই কাজটা করে নিই, তারপর কাচাগুলো মিলবো। তাতে শোকায় শোকাবে, না শোকায় না শোকাবে, তাই না? আগে হচ্ছে ঠাকুরের কাজ, তারপর অন্য কাজ। আর বেশ কয়েকদিন পর রোদ্দুরটা সুন্দর উঠেছে বলে ব্যাস এই যে কদিনের যে জমানো জিনিসগুলো ছিল একবারে ডবল খাটুনি হয়ে গেল জানো। সমস্ত কিছু কেচে আর এই মাত্র মিলে দিলাম। ছেলেরাও বেরোলো, কর্তামশাইও বেরোলো, তারপর সমস্ত কাজ হলো। আর রোদ্দুরটা উঠতে না বেশ একটা গরমও হচ্ছে জানো। বৃষ্টি হলেও শান্তি নেই, গরম হলেও শান্তি নেই, মানে রোদ্দুর হলেও শান্তি নেই। মানুষের এমনই একটা পরিস্থিতি হয়ে গেছে। চলো, সব মিলে দিয়েছি, এবারে ঠাকুর করে শুকিয়ে গেলেই বাঁচি। বেশি না, যা রোদ্দুরটা হচ্ছে না 2-3 ঘন্টা হলেই একবারে সব শুকিয়ে যাবে। তো চলো, একটা কাজ মানে আজকে বড় কাজ একটা মিটলো। আর আজকে রান্নাবান্নার সেরকম ঝামেলাও নেই। কর্তামশাই না থাকলে একটা সুবিধা, রান্নাবান্নার সেরকম ঝামেলা থাকে না। আর ছেলেদেরও একটুখানি ডাল হলে, কিছু ভাজা একটু কিছু হলেই হয়ে যাবে, সেরকমই করব। কালকের ডাল একটু রয়ে গেছে, দেখি একটা যা কিছু করে নিলেই ব্যাস রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। চলো নিচে যাই এবার। চলো বন্ধুরা, এবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, আজকে ছেলেদের তো একটু লেটই হয় বাড়ি ফিরতে, তো চুপ করে বসেই ছিলাম। আর এখন এবারে খেতে বসে পড়েছি। খাবারগুলো একটু ঠান্ডাই হয়ে গেল। আজকে এই যে রান্নার মধ্যে আছে এরকম লঙ্কা ভেজেছি, এটা আলু সিদ্ধটা মাখবো বলে। আর এখানে এই যে চিচিঙে আলু একটু পেঁয়াজ দিয়ে, না আলু দিয়ে চিচিঙে পেঁয়াজ ভাজা করেছি। আর এই যে এটা হচ্ছে কালকের টকের ডাল, যেটা আর কি ফ্রিজে মজুদ ছিল, আজকে আর ডাল বানাতে হয়নি। আর সাথে করে নিয়েছি এই যে ডিম ভাজা। ব্যাস এই আজকে দুপুরের খাওয়া দাওয়া। কোনো জিনিস যখন 2-1 দিনের মধ্যে দরকার, সেই জিনিসটা যদি অর্ডার দিই সে আসবে প্রায় 6 দিন 8 দিন পর। আর পরশু দিনকে একটা অর্ডার দিয়েছি যেটা কিনা 10 দিন পরে হলেও হতো, সেটা এখনই চলে এসেছে, বুঝতে পারলে? এরকম ব্যাপার। তো চলো ওটাকে নিয়ে আসি। আর এখন চলে এসেছি ছাদে। আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো, একদম মেঘটা সুন্দর লাগছে, তাই না? আর এই যে জামা কাপড়গুলো যে মিলে দিয়ে গিয়েছিলাম
সুন্দর শুকিয়ে গেছে। এইগুলো তোলবার জন্যই চলে এসেছি। আর আমার রোজকার যে অভ্যাস, ছাদে একটুখানি বসে তারপর নিচে নামবো। এই আকাশটা দেখতেই আমার সব থেকে বেশি ভালো লাগে, জানো তো। তার জন্যই বিকেল হলে আর ঘরে একদম শুয়ে বসে থাকতে ইচ্ছে করে না, ছুটে উপরে চলে আসি। কালকে যখন দেখে এসেছি যে সবাই মার্কেটিং করতে মোটামুটি বেরিয়ে পড়েছে, তো আজকে ভাবলাম যে না, আমিও চালু করে দিই। আমার তো মনেই ছিল না যে পুজোর কেনাকাটা করতে হবে। সবাইকে দেখে মনে পড়লো যে না, আজকে ওয়েদারটা ভালো, এখন বিকালে কোনো বৃষ্টি হয় না, আর কত মশাইও নেই এদিকে, আর 2 ছেলেকে নিয়ে যাচ্ছি। চ, তোদের যেটা পছন্দ হবে নিবি, তা না হলে চলে আসবি, এরকম ব্যাপার। তাই জন্যই যাচ্ছি। আমি বললাম যে আগে তোরা কিনে নে, তোদের পার্টটা আগে মিটে যাক, তারপরে আমি চালু করবো। কেন আমি চালু করলে আবার তখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, তোদেরটা তখন আর মানে বিরক্ত লাগবে। তাই তোদেরটা আগে কিনে নিয়ে তারপরে আমি আমারটা করবো, শান্তিভাবে আমি আমার মতো করবো। তোরা ছেলে, তোদের 2টো একটা জিনিস হলেই মিটে যাবে। আর আমার অনেকগুলো জিনিস লাগবে, এটা নেই ওটা নেই মনে করতে করতে কিনতে হবে। তার জন্যই এখন বেরিয়ে যাচ্ছি। আজকে ওদেরও কোনো বিকালবেলা পড়ার নেই, কিছু নেই, ফাঁকা আছে। তার জন্যই ভাবলাম যে চ, ঘুরে আসি। তো চলো একবার ঘুরিয়ে আসি। দেখা যাক, এই সব এসেছি, এখন পছন্দ করে উঠতে পারেনি, নেবে। এখন এখানটা ফাঁকাই আছে, আর 2-4 দিন পর থেকে প্রচুর ভিড় হয়ে যাবে। দেখা যাক কী পছন্দ করে। আমরাও সব কিছু কেনাকাটা করে বাড়িতে ঢুকেছি, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যখন গিয়েছিলাম একদম আকাশ পরিষ্কার, জানো, কিন্তু এখন মানে বাড়িতে ঢোকার সাথে সাথেই বৃষ্টি আরম্ভ। আর রান্নাবান্নারও আজকে সেরকম কিছু নেই। এই যে ডিমগুলো এখানে বার করে রেখে দিলাম, এবারে ভাজা খাবে না সিদ্ধ খাবে, যেটা বলবে অনুমতি, মানে যেরকম অর্ডার হবে সেরকম কাজ হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। চলো।